আর এই সংসারটা ভাঙবো না বলেই কিন্তু আমি এখনো এই বাড়িতে রয়েছি। আমার ছোটকার এই বয়সে যদি আমি ছোটকাকে ডিভোর্স দিয়ে বেরিয়ে যাই না, আর কিছু হোক না হোক লোকজন হাসাহাসি অবশ্যই করবে। তাতে তোমার ছোটকারই সম্মান যাবে। তুমি আবার কবে থেকে এই বাড়ির সম্মান নিয়ে ভাবা শুরু করলে? যদি এত এই বাড়ি নিয়ে ভাবতে, ঋষির কাজের মেয়ের সঙ্গে ঋষির বিয়ে দিতে না, আর সংসারে এত কমপ্লিকেশনও হতো না। তুমি এখনো ভুলতে পারছো না না, ঋষি আর জাহ্নবীর গাঁটছড়া স্বয়ং ঈশ্বর বেঁধেছেন। তাই এত কিছু হয়ে যাওয়ার পরেও না দুজন দুজনের কাছে আবার ফিরে এলো। বরাবরের জন্য ফিরলো কোথায়? যে ফেরাটা ফিরলো সেটা তো জোর করে। তাই তো ঋষির জীবন থেকে জাহ্নবী হারিয়ে গেল। শুধু একটাই যা, যে সাথে অভিমন্যুকেও নিয়ে গেল। হারিয়ে গেল নাকি ইচ্ছে করে চলে গেল এটা কিন্তু এখনো জানা যায়নি। হতেই পারে অভিমন্যুকে নিয়ে পালিয়ে গেছে, হয়তো এতদিনে পাচারও করে দিয়েছে। লেখা, এত বড় সাহস তোমার? আমার মেয়ের নামে এত বড় অপবাদ দিচ্ছ? এত নোংরা তুমি? শুধু তোমার বাইরের রূপটাই যা আছে, ভেতরের কদর্য রূপটা কেউ জানে না। যে তোমার এই কদর্য রূপটা দেখবে সে তোমাকে ঘেন্না করবে, ঘেন্না। খবরদার, আর একটা বাজে কথা বললে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবো। লেখা ভুলটা কি বলেছে? অভিমন্যুকে জাহ্নবী কিডন্যাপ করেছে এটা সবাই বলছে, ওরে নিজে গায়েব হয়ে গেছে। মা, মা, ঋষি তুই অফিস থেকে এসে গেছিস? এত দেরি হলো তো? কাজ ছিল। ও, এতদিন বাদে অফিসে গেছিস, ওই জন্য বোধহয় দেরি হলো না রে। মা, তোমাকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ, কর না কর। তুমি কি জানতে যে জাহ্নবী অফিস থেকে 15 দিনের ছুটি চেয়েছিল? পনেরো দিনের ছুটি? হ্যাঁ। কই কই আমি জানতাম না তো রে ঋষি। আপনি জানতেন? না বাবা, আমি কিচ্ছু জানতাম না। সত্যি কথা বলুন। তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি বাবা? ঋষি কি হয়েছে? আজ জাহ্নবীর বস আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমার ওখানে কাজ ছিল, কাজটা শেষ হওয়ার পর উনি আমার সঙ্গে দেখা করেছেন। উনি বললেন জাহ্নবী নাকি 15 দিনের ছুটি নিয়েছিল। আমাদের ঘুরতে যাওয়ার জন্য। এদিকে ঘোরার কোনো প্ল্যানই হয়নি। কি বলছিস কি? কবে থেকে ছুটি ছিল? অভিমন্যুর জন্মদিনের দিন থেকে। প্রথমে ভুলে গেছিলাম ওনাকে জিজ্ঞেস করতে কবে থেকে ছুটি নিয়েছে, তারপর মনে পড়তে ওনাকে ফোন করি। উনি বললেন। এই কথাটা তোর কাছে লুকিয়ে যাওয়ার অর্থটা কি? বুঝলাম না। শুধু এই কথা লুকায়নি, আর অনেক কথা লুকিয়ে গেছে। যেমন? ওর জেলাতে অনেকদিন ধরে টেনশন চলছিল। নতুন যেই ট্রাফিকিং দলটার খোঁজ পাওয়া গেছে তারা নাকি জাহ্নবীর জেলা থেকেই অপারেট করত। একটা কনস্ট্রাকশন কোম্পানি ইললিগাল কনস্ট্রাকশনের প্ল্যান করছিল, অনেক টাকার প্রজেক্ট। মাঝে মাঝে কাউকে না জানিয়ে জাহ্নবী সেটাকে ইনভেস্টিগেট করার জন্য ওখানে যেত। ও জানতো এই তোর প্রাণ সংশয় হতে পারে। ওর হায়ার অথরিটি ওকে সাবধান পর্যন্ত করে। কিন্তু কারোর কথা শুনতো না। আগে জাহ্নবী আমাকে খুঁটিনাটি সব কথাই বলতো, কিন্তু কেন এই কথাটা আমাকে বললো না সেটা আমি বুঝতে পারছি না। ইম্পর্টেন্ট একটা ঘটনা ও আমার থেকে লুকিয়ে গেল, আমি মানতেই পারছি না। তারপরে ছুটিটা কি বেসিসে নিল, এবার ঘুরতে যাওয়ার প্ল্যান করলে তো আমাকেও জানতে হবে। ছুটি তো আমিও নেব, কই কিছু তো বললো না। এরকম জাহ্নবী আমার সঙ্গে কেন করলো? আই মিন কিসের জন্য বলতে পারো? ঋষি ঋষি নিশ্চয়ই কোনো কারণ ছিল। কারণ ছাড়া তো আমাদের জাহ্নবী এরকম কাজ করতে পারে না বল। আর তাছাড়া আমরা তো কিছু জানি না যে তোকে বলবো। তুই
বরং ও ফিরে এলে ওকে জিজ্ঞেস করে নিস। জাহ্নবী আর ফিরবে না। না, অভিমন্যু ফিরবে। বাবা প্লিজ এমন কথা বলো না। আমি কথাটা ভুল বলিনি, তুই মিলিয়ে নিস। জাহ্নবী ও অভিমন্যুকে কিডন্যাপ করেছে। না, মিথ্যে কথা। আমার মেয়ে এরকম করতে পারে না। শোনো, সত্যি না মিথ্যে সেটা তো সময় বলবে। আপাতত পরিস্থিতি তো এই বলছে। জাহ্নবীর ছুটির ডেট, জাহ্নবী আর অভিমন্যুর একসাথে গায়েব হয়ে যাওয়া, জাহ্নবীর ডিস্ট্রিক্টে ইললিগাল কাজকর্ম, জাহ্নবীর একা একা গিয়ে সেসব ইনভেস্টিগেট করা, ড্রাইভারকেও না বলা, সিকিউরিটিকেও না বলা। বাবা, সব তো মিলেই যাচ্ছে। এর থেকে তো প্রমাণই হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। লেখা, জাহ্নবীর নামে একটা খারাপ কথা বললে কিন্তু আমি তোমার জিভ টেনে নেব। জাহ্নবীর মতো সৎ মানুষ হয় না। ওর গায়ে কাদা ছেটাতে এলে কিন্তু তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। থামুন আপনি। আপনার সাহস কি করে হয় বৌদি ভাইয়ের সঙ্গে এরকম ভাবে কথা বলার? ঋষি, আর কোন সততার কথা বলছেন আপনি? আপনার মেয়ে তো আপনার থেকে সত্যিটা লুকিয়েছে, আপনাকে সত্যিটা বলেনি। দেখুন, পয়সার লোভ খুব বড় লোভ, সবাই সম্বরণ করতে পারে না। আপনার মেয়ে হয়তো 1 লাখ বা 1 কোটি বা 10 কোটির সামনে ঝোঁকেনি, কিন্তু এখানে 100 কোটির কথা হচ্ছে। বিক্রি হয়ে গেছে ও। যেই মেয়ে নিজের স্বামীর কাছে সৎ থাকতে পারে না, সে কোথাও সৎ থাকতে পারে না। আমি আপনার মেয়েকে বিশ্বাস করি না। ঋষি, এসব এসব কি বলছিস তুই? তুই জাহ্নবীকে সন্দেহ করছিস? ছি 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 ঋষি, ছি। আমি এটা আর মানতে পারছি না, মানতে পারছি না। মা, আমিও ভাবতে পারছি না যে আমাকে জাহ্নবীকে অবিশ্বাস করতে হলো। আমি আর পারছি না মা, আর পারছি না। কি করে সম্ভব? How is it possible? কি হলো ঋষি, হঠাৎ করে ডেকে পাঠালে আমায়? কোনো খবর পেলে নাকি জাহ্নবী আর অভিমন্যুর? আচ্ছা রোশনি, মানুষকে বিশ্বাস করলে কি সবসময় ঠকতে হবে? কি কি বলতে চাইছো ঋষি? আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো আমিও বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। এটা যদি সত্যিই হয় তাহলে আমার সবকিছুর উপরে বিশ্বাস উঠে যাবে। কি কি হয়েছে ঋষি? কে কে ঠকিয়েছে তোমাকে? এতদিনের ভালোবাসা, এতদিনের সম্পর্ক সব মিথ্যে, নাটক ছিল সব, নাটক। বুঝতে পারছি না আমি। আমার বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, ছটফট করছিলাম। ঋষি, তুমি যদি আমাকে পরিষ্কার করে না বলো কি হয়েছে তোমার, আমি কি করে বুঝবো? অভিমন্যুকে কিডন্যাপ জাহ্নবী করেছে। কি কি বলছো তুমি এসব ঋষি? আঙ্কেল তোমার মাথায় এসব কথা ঢোকালো আর তুমি বিশ্বাস করে নিলে? ঋষি, আমি তোমাকে সেদিন এত করে বোঝালাম, তারপরেও তুমি... আমার সত্যি তোমাকে আর কিছু বলার নেই। আমি প্রমাণ ছাড়া কথাগুলো বলছি না রোশনি, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কি কি প্রমাণ আছে তোমার কাছে? দেখো, যে জেলা থেকে গ্যাংটা অপারেট করে সেই জেলাটা ডিএম হচ্ছে জাহ্নবী, আর এই জেলা থেকে আরো ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে। ওর জেলা এতদিন ধরে টেনশন চলছিল, ও আমাকে কিচ্ছু বলেনি। এমনকি অভিমন্যু জন্মদিনের দিন থেকে 15 দিনে ছুটি অ্যাপ্লাই করেছিল নিজের অফিসে। আমরা নাকি ঘুরতে যাব, কিন্তু আমাদের ঘোরা কোনো প্ল্যান হয়নি। এর থেকে কি প্রমাণ হয়? কি
প্রমাণ হয়? তুমি বুঝতে পারছো না কি প্রমাণ হয়? আলাদা করে বোঝাতে হবে তোমাকে? না, আমি বুঝতে পারছি না ঋষি। এর থেকে এটাই প্রমাণ হয় যে জাহ্নবী অভিমন্যুকে কিডন্যাপ করেছে। আর শুধু অভিমন্যুকে নয়, অনেক বাচ্চাকেও কিডন্যাপ করেছে। হোয়াট? হ্যাঁ, ওর যে সিনিয়র আছে সেও কি ওকে সন্দেহ করছে? আর পুলিশ? না, বস ওকে সন্দেহ করছে না। ওনাদের মনে হচ্ছে জাহ্নবীকে কোনো প্রভাবশালী ব্যক্তি কিডন্যাপ করে থাকতে পারে। সেটা ওই কনস্ট্রাকশন কোম্পানি মালিকও হতে পারে। ওদের সাইটে তো ইনভেস্টিগেশনে গেছিল জাহ্নবী, ওটাই দেখতে এই কাজটা সত্যি সত্যি বেআইনি কিনা। ওই অফিসের মিটিংয়ে জাহ্নবীকে সাবধান করে দেওয়া হয়। ঋষি, ওদের যদি জাহ্নবীর ওপরে কোনো সন্দেহ না হয় তাহলে তুমি কিসের ওপর ভিত্তি করে ওকে সন্দেহ করছো? কারণটা কি? কারণ হলো এই ছুরিটা, যেটাও লুকিয়ে গেছে। শোনো রোশনি, জাহ্নবী কাউকে কিছু না জানিয়ে একা একা ইনভেস্টিগেশনে বেরিয়ে যেত। এর জন্য মিটিংয়ে ওকে সাবধান করা হতো এবং বলে দেওয়া হয়েছিল প্রাণের ভয় আছে। এত কিছুর পরে ও নিজের সিকিউরিটিকে কিভাবে ছেড়ে দিল? এবং এই 15 দিনের ছুটিটা কিসের জন্য ছিল বলো? এই ছুটিটার ব্যাপারে বাড়িতে কেউ জানে না। আমি, আমার মা, জাহ্নবীর মা, ও বাড়িতে কাউকে কিচ্ছু বলেনি। এটা বোঝার জন্য কি এটা ইনাফ নয় যে কাজটা জাহ্নবী করেছে? বিশ্বাস করো ঋষি, আমার মাথায় এই ব্যাপারটা কিছুতেই ঢুকছে না। আমি তোমায় ক্লিয়ার করে দিচ্ছি। জাহ্নবী প্রতিদিন একটা রুট ধরে বাড়িতে আসে, সেদিন কিন্তু আসেনি। মানে আসেনি কেন? কোন রুট ধরে আসছিল? সেটা জানা যায়নি। আমি পুলিশকে বলেছিলাম ওই রুটে সিসিটিভি গুলোকে ফলো করতে। কিছুক্ষণ আগে পুলিশ আমাকে ফোন করেছিল। ওরা জাহ্নবী গাড়িটাকে ফলো করে। জাহ্নবীর গাড়িটা বাড়ির দিকেই আসছিল, কিন্তু আসার আগে একটা গলিতে ঢুকে যায়। তারপর আর কোনো ট্রেস পাওয়া যায় না। আর সাউথে কোনো একটা মলের সামনে ও নিজের বডিগার্ডকে নামায়। তারপর কেউ কিন্তু ওর গাড়িতে ওঠেনি। তাই আমার এটাই ধারণা এই কিডন্যাপিংটা জাহ্নবী করেছে। জাহ্নবী বিক্রি হয়ে গেছে রোশনি, টাকার কাছে বিক্রি হয়ে গেছে ও। আমি ভাবতেও পারছি না এটা কি পসিবল। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। জাহ্নবীকে আমি নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, ও এটা করলো কি করে? ওকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছি। কোথায় গেল জাহ্নবী? তার মানে তো ওকে কেউ কিডন্যাপ করেনি, কোন রাস্তায় ঢুকেছিল। ও কি কোনোভাবে কিছু আন্দাজ পেয়ে গেছিল আর সেটারই তদন্ত করার জন্য 15 দিনের ছুটি নেয়? ও কি বুঝে গেছিল এর পেছনে আমি আছি? না না, সেটা বুঝে গেলে তো ডিরেক্টলি চার্জ করতো আমায়। তার মানে আমাদের যেভাবেই হোক জাহ্নবীকে ট্রেস করতেই হবে। ও নিশ্চয়ই আমাদেরকে ফলো করার জন্যই গা ঢাকা দিয়েছে। কিন্তু ওকে কোথায় খুঁজবো? পুলিশও তো ওকে খুঁজে পাচ্ছে না। কি করবো আমি এখন? উফ, জাহ্নবী আমাকে একটা দিনের জন্য শান্তি দিচ্ছে না। আমাদের তো সামনেই একটা শিপমেন্ট, কিন্তু সেটা করা যাবে না। তিলককে বলে দিতে হবে আমাদের সব অ্যাক্টিভিটি কিছুদিনের জন্য বন্ধ রাখতে। আমি দেখতে চাই কতদিন জাহ্নবী এভাবে গা ঢাকা দিয়ে থাকতে পারে। দেখতে চাই আমি। কি ভাবছো? না জানি না ঋষি, আমার তোমার কথা কিছুতে বিশ্বাস হচ্ছে না। আমি হজম করতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। ওর সবটা নাটক ছিল, সবটা নাটক। অভিমন্যুর কাছে জাহ্নবী ওর জগৎ ছিল। অভিমন্যুকে কিডন্যাপ করলো। কেন করলো? টাকার জন্য? ওর এত লোভ? আমি এখন কি করে মুখ দেখাবো বলো তো? আমি তো এখন কারোর কাছে মুখ দেখানোর যোগ্য রইলাম না। শেষে জাহ্নবী এরকম করলো। ক্ষমতার লোভ মানুষকে এরকম ভাবে বদলে দেয়। ও এরকমই ছিল। তখন সুযোগ ছিল না বলে ভালো মানুষে করে গেছে, এখন সুযোগ এসছে বলে সে নিজের রূপে ফিরেছে। জানি না রোশনি, জানি না। আমি কিছু বুঝতে পারছি না রোশনি। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে, আমার পাশ থেকে মাটি সরে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, রোশনি। ঋষি, পারছি না আমি। ঋষি একটু শান্ত হও প্লিজ। আমি মরে যেতে চাই রোশনি, মরে যেতে চাই আমি। আমি জাহ্নবীর প্রতি অবিশ্বাস নিয়ে বাঁচতে পারবো না, মরে যেতে চাই আমি। ঋষি, আমাকে একটু ডক্টরকে ফোন করতে দাও। তুমি এত উত্তেজিত হলে তোমার তো আরো শরীর খারাপ করবে। ঋষি, এত তাড়াতাড়ি কনক্লুশনে এসো না। আমাদের জানার বাইরেও অনেক কিছু থাকে, অনেক কিছুই আমাদের কাছে সময় এলে পরিষ্কার হয়, তার আগে নয়। তুমি কিছু বলছো, আমি কিছু বুঝতে পারছি না, শুনতে পারছি না আমি কিছু। কানে শুধু শব্দ আসছে। আমি খুব বড় ভুল করলাম, অন্য খুব বড় ভুল করলাম। বলি আমায় ক্ষমা করে দিও। ঋষি, ক্ষমা করে দিও লিয়া। ঋষি একটু শান্ত হও প্লিজ, একটু শান্ত। ক্ষমা করে দিও। তুমি জল খাবে? আমি এখানে এনে দিচ্ছি তোমার জল, দাঁড়াও। কি করব আমি এখন? ঋষি যদি ওর এই ধারণাটা পুলিশকে বলে তাহলে তো পুলিশ আরো জোর কদমে জাহ্নবীকে খুঁজতে শুরু করে দেবে। আর জাহ্নবীকে যদি ওরা আমাদের আগে খুঁজে পেয়ে যায়, জাহ্নবী যদি পুলিশকে সব জানিয়ে দেয়, তাহলে কি হবে? না না না, ঋষিকে এখন সামলাতে হবে। এখনই এটা সবাইকে বলতে বারণ করতে হবে। আগে আমি আমাদের দিকটা গুছিয়ে নিই, তারপর না হয় ঋষিকে আবার উস্কে দেওয়া যাবে। ঋষির মাধ্যমে জাহ্নবীর সম্পর্কে যতটা পারি তথ্য আমাকে জোগাড় করতে হবে। খুব সাবধানে পা ফেলতে হবে এখন, কারণ এটা বুঝে গেছি রাস্তা বদল জাহ্নবীর স্বেচ্ছায় করেছে। ওকে কেউ কিডন্যাপ করেনি বা কোনো অ্যাক্সিডেন্টও ওর হয়নি। যেভাবেই হোক আগে জাহ্নবীর থেকে বাঁচতে হবে। তবে আগে ঋষিকে শান্ত করি। ঋষি, ঋষি জলটা খেয়ে নাও। ঋষি, তুমি কেন এরকম করলে জাহ্নবী? তুমি কেন এরকম করলে? একটু শান্ত হও ঋষি, জলটা খেয়ে নাও। ঋষি, খেয়ে নাও জলটা। থ্যাংক ইউ। দেখো ঋষি, তুমি এখনই এত কিছু কেন ভেবে নিচ্ছ? হতেই তো পারে এর মধ্যে কোনো মিসিং লিংক আছে যেটা আমাদের কাছে পরিষ্কার নয়। ঋষি, ঋষি এটাও তো হতে পারে যে সেদিন জাহ্নবীর কাছে কোনো ফোন বা SMS এসেছিল, যার জন্য ও রাস্তার মানে গলির ভেতর দিয়ে আসতে বাধ্য হয়েছিল। হতেই তো পারে যে ওই গ্যাং থেকে কেউ ওকে ফোন করেছিল। মানে সিসিটিভি ফুটেজে তো তুমি গাড়ির ভেতরে কি হয়েছে সেটা বুঝতে পারছো না। কিন্তু ছুটিটা? হ্যাঁ, ছুটির ব্যাপারটা ক্লিয়ার নয়, তবে ওটা জাহ্নবীকে পেলেই ক্লিয়ার হবে, তার আগে নয়। দেখো ঋষি, কাউকে অবিশ্বাস করা সোজা। তুমি একটা ঘটনাকে তোমার মাথার মধ্যে নিজের মতো সাজিয়ে নিয়ে তুমি কাউকে অবিশ্বাস করতেই পারো, কিন্তু ঋষি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একবার তার দিকটা ভেবে নেওয়া উচিত। ঋষি, তুমি কোনো কিছু পুরোপুরিভাবে বিশ্বাস করে নেওয়ার আগে একটু টাইম নাও প্লিজ। ওকে। দেখো ঋষি, এই বিষয়টা নিয়ে তুমি এখনই কারোর সাথে কোনো আলোচনা করতে যেও না। দেখো না তদন্তটা কিভাবে এগোয়, যেভাবে এগোচ্ছে এগোতে দাও, তারপরে দেখো তুমি কিছু জানতে পারো কিনা। আর দেখো জাহ্নবীর গাড়িটা ট্রেস করতে পারো কিনা। ঋষি, ওদেরকে বলো সেই রাতের সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে, বা তার পরের দিনগুলোরও চেক করতে। গাড়িটাকে আদৌ তারপরে কোনোদিনও দেখা গেছে কিনা। সেটা তো গাড়িটা চেঞ্জও করতে পারে। আরে বাবা, তাহলেও তো গাড়িটা কোথাও না কোথাও রাখবে, সেটা কোথায়? আর গলি দিয়েও কোন কোন রাস্তা দিয়ে গাড়িটা বেরোতে পারে সেটাও আমাদের দেখতে হবে। এইভাবেই ওর গাড়িটা ট্র্যাক করতে হবে ঋষি। তুমি ঠিকই বলেছো। ঠিক আছে ঋষি, আমি আসছি। কি হলো আমাকে তুমি জানিও। জানাবো। এসো এসো তো, এত দিনে তোমাকে পাকড়াও করতে পেরেছি। নাহলে তুমি কখন আসো কখন চলে যাও কিছুই তো জানতে পারি না। হ্যাঁ, ব্যাপারটা কি তোমার? সব পুরোনো দিনের কথাগুলো ভুলে গেছো তাই না? এখন আর আমাকে একদম মনে পড়ে না। আগে তো ঋষি পাত্তা দিত না, সব মনের কথা আমাকে বলতে, যত মনের কষ্ট। কি না করেছি রোশনি তোমার জন্য। একদিন তোমার জন্য চোর বদনাম নিয়েছিলাম, ভুলে গেছো না সব? ওমনি, এসব তুমি কি বলছো?
আমি কখনো ভুলতে পারি? এতগুলো বছরে তুমি আমার জন্য কি না করেছো।